নমস্কার, আমি বিপ্লব কুমার সিনহা। আপনারা দেখছেন আমার সাথে ওয়ার আপডেট অ্যাট ROE নিউজ বাংলা। ট্রাম্প চাইছেনটা কি? উনি কি খেলা খেলতে চলেছেন সারা বিশ্ববাসীর সাথে? কোন খেলায় মেতে উঠেছেন উনি? ওনাকে বিশ্বাস করা কি যায়? উনি যে ট্রুথ সোশ্যালের যে সমস্ত পোস্টগুলো দিচ্ছেন সেগুলোকে বিশ্বাস করা যায়? 48 আওয়ার্স টাইম দিয়েছিলেন ফার্স্ট, তারপর হঠাৎ করে 5 দিন উনি টাইম দিলেন কেন? সারা বিশ্ববাসী কি বিশ্বাস করছেন ওনাকে যে উনি সত্যি কি পিস টক চাইছেন ইরানের সাথে? উনি সত্যি কি পিস টক চাইছেন? উনি যুদ্ধ থামাতে চাইছেন? আসলে কি তাই, নাকি অন্য খেলা? কেউ অ্যানালিসিসরা ভাবছেন, যারা যুদ্ধ বিশেষজ্ঞ বা যারা এইসব নিয়ে যুদ্ধ নিয়ে যারা বিশ্লেষণ করেন, তারা ভাবছেন, কেউ বলছেন ট্রাম্প খুব বোকা, কেউ ভাবছেন ট্রাম্প খুব ধুরন্ধর। যারা বোকা ভাবছেন তারা কি ভাবছেন যে এ কখন কি বলে, এর মাথার ঠিক নেই, সাইকোলজিক্যাল ডিসঅর্ডার। আবার কেউ ভাবছেন না, দিস আর অল কনফিউশন। কারণ যখন তুমি কোনো মানুষকে যুদ্ধে নেমেছো, আর আমাদের শেক্সপিয়ার একটা কথা বলেছিলেন যে এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। তো ট্রাম্প কি সেটাই খেলছেন? সব কিছু ফেয়ার। উনি হঠাৎ করে 5 দিনের টাইম চাইলেন কেন? এটা কি সত্যি পিস টকের জন্য, নাকি এর পিছনে আরও কোনো বড় প্রস্তুতি, কোনো বড় পরিকল্পনা? এটাই এখন দেখার। কারণ কিছু আমাদের দেশের নেতারাও, যারা বিপক্ষ নেতা, যারা বিরোধী পক্ষ, তারা বলছে হঠাৎ করে পাকিস্তানের এন্ট্রি হলো কেন? কারণ ইরান বলেছিল যে আমরা যদি পিস টক করতে চাই, কোনো আলোচনা করে টেবিলে বসতে চাই, তাহলে এমন একটা মুসলিম দেশ চুজ করতে হবে যার সাথে তুর্কি বা আরব কান্ট্রির কোনো ভালো সম্পর্ক নেই। তাই পাকিস্তানকে চুজ করা হয়েছিল। হঠাৎ করে পাকিস্তানের শাহবাজ শরীফ আগ বাড়িয়ে মিডিয়েটর হিসেবে নিজেদের নাম ঘোষণা করলেন কেন? হঠাৎ করে ট্রাম্প স্বঘোষিত পিস টক চলছে বলে ইরানকে জানালেন কেন? সারা পৃথিবীতে উনি জানালেন যে আমি 5 দিনের জন্য সিজ ফায়ার করছি। হঠাৎ কি কারণ? এই কারণটা কি? আর পাকিস্তানে যদি ইরান পিস টক করতে চাইছিল, তাহলে গতকাল হরমুজে গিয়ে তাদের সেলিন বলে যে একটি জাহাজ, যেটা খাদ্য সামগ্রী আসছিল, কোনো তেল বা গ্যাস না, খাদ্য সামগ্রী আসছিল, সেই খাদ্য সামগ্রীর ট্যাঙ্কটাকে ফিরিয়ে দেওয়া হলো কেন? যদি এতই ভালো সম্পর্ক ছিল পাকিস্তানের সাথে ইরানের। ইরান তাদের নিউজ মিডিয়াতে আল জাজিরার একটা নিউজ লাস্ট বেরিয়েছে, সেখানে বলা হয়েছে যে ইরান এরকম আমেরিকার সাথে কোনো পিস টকের বার্তায় আগ্রহী না, যতক্ষণ না তাদের 3টে শর্ত পূরণ হচ্ছে। প্লাস একদিকে কি আর দেখা যাচ্ছে যে বোমা ফেলা ইসরায়েল বা ইরানের মধ্যে যে যুদ্ধ, লেবাননের সাথে যুদ্ধ, বা ইসরায়েলের যে পারমাণবিক কেন্দ্রের পাশাপাশি যে জায়গাগুলো আছে সেখানে যে ইরান বোমা ফেলছে, এটা তো কেউ থামেনি। তাহলে সিজ ফায়ারটা হলো কোথায়? তাহলে ট্রাম্প কি সত্যিই চাইছেন যে এই যুদ্ধ থেকে নিজেকে সরিয়ে নিতে, নাকি এই যুদ্ধের 5 দিনের সিজ ফায়ারের নাম করে একটা বড় প্রস্তুতি নিচ্ছেন? কোন দিকে যাচ্ছে ব্যাপারটা? সারা বিশ্ববাসী কিন্তু কনফিউজড। কেউ যুদ্ধ চায় না, যুদ্ধের হিতে কেউ নয়, কিন্তু যুদ্ধের হিতে কেউ নয়। হঠাৎ করে আমাদের বিরোধী পক্ষরা বলতে শুরু করলেন যে পাকিস্তান একটা বিশাল ভূমিকা পালন করছে, পাকিস্তান মিডিয়েটর হিসাবে গ্লোবালে নিজের প্রেজেন্স ক্রিয়েট করার চেষ্টা করছে। আরে ভাই, তোমরা কি গাঁজা খেয়ে থাকো? তোমরা কি গাঁজা খেয়ে কথা বলো বিপক্ষেরা? যখন ভারতবাসী ধুরন্ধর সিনেমার মতো একটা সিনেমা সমস্ত ভারতবাসী পেট্রিয়টিজমের নাম করে দেখতে চলেছে, বিশাল একটা মাইলেজ ক্রিয়েট করলো, সারা ভারতের প্রথম একটা সিনেমা হিসাবে প্রতিষ্ঠিত হলো, দেশপ্রেম যেখানে জেগে উঠছে, যেখানে দেশপ্রেমের কথা বলা হচ্ছে, সেখানে বিরোধী পক্ষ কিন্তু নেই। সেখানে বলছে প্রধানমন্ত্রী কম্প্রোমাইজড। ইরানের যুদ্ধ হচ্ছে, বলছে প্রধানমন্ত্রী কম্প্রোমাইজড। ট্রাম্পের কাছে সারেন্ডার, অ্যাটসেট্রা। আবার যখন আমাদের মোদি একদম কোনো পক্ষেই নেই, উনি শান্তির পক্ষে ছাড়া কোনো পক্ষে নেই করে চুপচাপ বসে আছেন। আর সেই সময় যখন পাকিস্তানের নামটা আসছে মিডিয়েটর হিসেবে, যদি কোনো এটা সত্যত বিচার হয়নি, শোনাচ্ছে জেডি ভান্স নাকি পাকিস্তানে যাচ্ছেন, উইটকপ, আমাদের ট্রাম্পের যে সানিল ক্রুজনার, তারা নাকি পিস টক করতে ইরানে যাচ্ছেন। কিন্তু ইরানের কোনো বিদেশমন্ত্রী ওটাকে পরিষ্কারভাবে টুইট করে জানিয়েছেন যে এইরকম কোনো পিস টক পাকিস্তানে আমরা করতে যাচ্ছি না। তাহলে পিস টকটা হচ্ছে কার সাথে? ট্রাম্পের যে পরিকল্পনা ছিল যে রিজিম চেঞ্জ করে যাদেরকে বসাবেন তাদের সাথে, যারা হয়তো খামেনির
পতনের পর যে রিজিউমটা চেঞ্জ করার পর যাদেরকে প্রতিপক্ষ হিসেবে ট্রাম্প আসনে বসাতে চেয়েছিলেন, মসনদে বসাতে চেয়েছিলেন ইরানের, তাদের সাথে হচ্ছে? পিস্টকটা কার সাথে হচ্ছে? নাকি এটা পুরোপুরি আমেরিকা এবং পাকিস্তানের একটা ওয়ার গেম? আমার তো তাই মনে হয় যে উনি এখন একটু নিঃশ্বাস নিচ্ছেন। উনি যখন দেখলেন যে B2 বম দিয়ে, Z-16 দিয়ে, Z-35 দিয়ে এত বম্বিং করার পরও ইরান যখন থামছে না, ইরানে মিসাইল পর যখন যাচ্ছে, তাহলে এখানে কিন্তু মিলিটারিলি যুদ্ধ করতে হবে। আর তারপরও ট্রাম্প সিজ ফায়ার করার পরও কেন নৌবাহিনী পাঠিয়ে 44টা নৌবাহিনী পাঠিয়ে প্রায় সেটা এক একটা 2200 করে সেনা থাকে, ভাবতে পারছেন? প্রায় 80,000 সেনা ও ইরানের পাশাপাশি, যেখানে নদীর পাশে চলে এসছে, ইরানের পাশাপাশি চলে এসছে সাগরে, পাঠাচ্ছেন কেন? উনি যদি সিজ ফায়ার সত্যি চাইতেন, পিস্টক সত্যি চাইতেন, তাহলে সেনা পাঠাচ্ছেন কেন? এত উনি কি চাইছেন? সবাই ভাবছে ট্রাম্প বোকা। ট্রাম্প কিন্তু বোকা নয়। ট্রাম্প মেক্স দ্য ওয়ার্ল্ড কনফিউজড, যে আমি কি চাইছি আমাকে ধরতে পারবে না বস। আমি ট্রুথ সোশ্যালে একটা রকম কথা বলছি, আমি সাংবাদিক বৈঠক যখন করছি তখন একটা কথা বলছি। উনি বলছেন উই হ্যাভ ডিস্ট্রয়েড ইরান, আমরা ইরানকে ডিস্ট্রয় করে দিয়েছি, এবং সবচেয়ে ভালো যে গিফট ইরান আমাকে পাঠিয়ে দিয়েছে। তাহলে বম্বিং কেন হচ্ছে? যুদ্ধ কেন চলছে? যদি গিফট পাঠিয়ে দিয়েছে, ইরান যদি ডিফিটেড হয়ে গেছে, উই হ্যাভ ডিফিটেড ইরান যখন বলছেন, তাহলে পিস্টক কিসের? আপনি তো ডিফিট করে দিয়েছেন, তাহলে খামেনিকে বাদ দিয়ে আপনি অন্য রেজিমকে বসিয়ে দিন। লজিক খাটছে না তো, মাথা ঢুকছে না। পয়েন্টগুলো ভাবুন। ট্রাম্প বলছেন যে সিজ ফায়ার চাই, তখন সিজ ফায়ার নাম করে উনি সেনা পাঠাচ্ছেন, উনি নৌবাহিনী পাঠাচ্ছেন, উনি ওখানে আব্রাহাম লিঙ্কন, USSR সব পাঠাচ্ছেন, যত রকমের নৌবাহিনীর অস্ত্র আছে পাঠাচ্ছেন। তাহলে আবার সিজ ফায়ারও চাইছেন কেন? কোয়েশ্চেন মার্ক। তিনি বলছেন আমি ইরানকে ডিফিট করে দিয়েছি, আমার গিফট পাওয়া হয়ে গেছে, আই হ্যাভ ডান মাই জব। তাহলে পিস্টক কিসের? তাহলে আবার শান্তি চাইছেন কেন? কথাবার্তা বলতে চাইছেন কেন ইরানের সাথে? কিসের জন্য চাইছেন? আবার উনি বলছেন পাকিস্তান মধ্যস্থতা করবে, পাকিস্তান মিডল ইস্টে ইরানের সাথে আমাদের একটা দেশে আমাদের মিডিয়েটর হিসেবে আসছে কেন? যেখানে ইরান সেটাকে প্রত্যাখ্যান করছে কেন? কারণ ইরান জানে, ইরান দুবার জানে যে পিস্টক টেবিলে বসার পরেও আমেরিকা জানুয়ারিতে 2025-এ আমাদেরকে অ্যাটাক করেছিল B2 বম দিয়ে, আবার অ্যাটাক করলো। পিস্টক যখন চলছিল তখন আবার অ্যাটাক করলো। এই পিস্টক নামটা বা সিজ ফায়ার নামটা জাস্ট ট্রাম্প একটু নিঃশ্বাস নিচ্ছেন, একটু প্রস্তুতি নিচ্ছেন, পরিকল্পনা করছেন যে এরপরে কি করে গলাটা মোটকে ধরবে ইরানের। কারণ কোনো লজিকই মিলছে না। যদি পাকিস্তানে ইরান রাজি হতো পিস্টক করার জন্য, তাহলে পাকিস্তানের হরমুজে যে সেলিন নামক জাহাজটি, সেটা খাদ্য সামগ্রী জাহাজ, সেটা পাস করতে দিল না কেন বস? সেটা পাস হলো না কেন? সেই ক্ষেত্রে আবার ভারতের 4টি জাহাজ, সেটা আবার তেল গ্যাস ছিল, সেগুলো পাস হয়ে গেল। তাহলে যেসব বিপক্ষরা বলছেন যে ভারতের সাথে সম্পর্ক, ভারত গ্লোবালে বিশ্বগুরু নয় বা বিশ্বগুরু পালন করতে পারছে না, বলে যাক, তোয়াক্কা করে না মোদী সরকার। কারণ মোদীজি জানেন যে এই পাকিস্তান যে মিডিয়েটর হয়ে যাচ্ছে, সেই পাকিস্তান যুদ্ধে কিন্তু পরবর্তীকালে একটা পার্ট হয়ে যাবে না, তার কি গ্যারেন্টি আছে? কারণ ভেবে দেখুন, পুরোটাই কিন্তু ট্রাম্পের পরিকল্পনা। ট্রাম্প যখন ফার্স্ট B2 বম মেরেছিল জানুয়ারি মাসে, তারপরে কিন্তু মুনির এবং শাহবাজ আমেরিকা যায় দুবার, এবং গোপন বৈঠক হয়। সেই বৈঠক কিন্তু অফিসিয়ালি কোথাও জানানো হয় না বা অফিসিয়ালি কোনো ফুটেজ দেওয়া হয়নি, চুপচাপ গোপন বৈঠক হয়েছিল। তখন থেকেই কিন্তু প্রস্তুতি চলছিল, তখন থেকেই কিন্তু পাকিস্তান জানে যে ইরানের উপর হামলা আসতে চলেছে। আর ইরানের যখন খামেনি মারা গেল, আবার পাকিস্তান, সেই পাকিস্তানে কিন্তু একদম টুইটার করেছেন শাহবাজ শরীফ যে এটা সত্যি, আমরা তাকে শহীদ মানি এবং শহীদের হয়ে জানাই। ঈদের পাঠাচ্ছেন। তারপরে ডিলটা হলো সৌদি আরবের সাথে পাকিস্তানের একটা ট্রেড ওয়ার ডিল শুরু হলো, যে সৌদি আরবের উপর হামলা মানেই পাকিস্তানের উপর হামলা। পাকিস্তান কি আবার তুরুপের তাস হয়ে যাচ্ছে না? কারণ সৌদি আরবের উপর যখন হামলাটা হলো, ইরান যখন করলো পাকিস্তানের উপর, তাহলে সেটা হামলা। তাহলে পাকিস্তানকে ইচ্ছে করে কিন্তু আমেরিকা একদম কুকুর বাচ্চার মতো ঘোরাচ্ছে না তো? পাকিস্তান ইউজ করছে না তো? পাকিস্তানকে তো ইউজ করছে না আমেরিকা, পরিষ্কার ইউজ করছে, সেটা ভারত হতে যায়নি বস। পাকিস্তান মিডিয়েটর হিসাবে যদি পাকিস্তানে কথাবার্তা হয়, তোমরা দেখে রাখবে, আমি এখানে বলে গেলাম ওয়ার আপডেটে, যে পাকিস্তানও কিন্তু যুদ্ধের একটা পার্ট হতে চলেছে পরবর্তীকালে। আর ট্রাম্প এই সিজ ফায়ার কিচ্ছু হবে না। ট্রাম্প একটা বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন, কোনো যুদ্ধ থামবে না, এটা আজকে বলে গেলাম। এটা একটা বড় যুদ্ধের প্রস্তুতি, তার জন্য উনি যাতে প্রস্তুতি নিতে পারেন, তার জন্য সিজ ফায়ার। আর এখানে ইন্ডিয়া নিজেকে বিরত রেখে এই জায়গায় পার্টিসিপেট না করে ইন্ডিয়া বুদ্ধিমানের কাজ করেছে। কারণ এটা করলে ইন্ডিয়াও কিন্তু একটা স্টেজ ইউজ হয়ে যেত। তো পাকিস্তানকে ইউজ হতে দাও, কারণ পাকিস্তান প্রথম থেকেই ওরা প্রভুত্ব, আমেরিকার কুকুর বলা হয়, দেশটার মানচিত্রটা কুকুরের মতো।
আমেরিকার কুকুর বলা হয়, কারণ ওই যুদ্ধের সময় যখন ফার্স্ট ইরানের সাথে যুদ্ধ করে, ইরানের সাথে অ্যাকচুয়ালি মুসলিম দেশ হয়েও গাদ্দারি করে পাকিস্তান আর সৌদি আরব হচ্ছে কিন্তু সুন্নি কান্ট্রি, আর ইরান আফগানিস্তান হচ্ছে শিয়া কান্ট্রি। যতই থাক মুসলিম উম্মা, যে আমরা শক্তিশালী ওই উম্মা একসাথে থাকবো, মুসলিম কান্ট্রি একটা নেটো বানাবো, কোনো গল্প হবে না বস। কারণ আমেরিকাও জানে পাকিস্তানের কাছে পরমাণু বোমা আছে, এবং ইরানও জানে, ইরানও কিন্তু পাকিস্তানের ছটাতে যায়নি। তাই ইরান কিন্তু সমস্ত আরব কান্ট্রিতে বোমা ফেললেও, সমস্ত মুসলিম কান্ট্রিতে বোমা ফেললেও পাকিস্তানে কিন্তু বোমা ফেলেনি। এই ব্যাপারটাই বুঝতে হবে যে পাকিস্তান ইজ এগেন গোয়িং টু বি ইউজড বাই আমেরিকা। কখনো চায়না ইউজ করে এদেরকে, কখনো আমেরিকা ইউজ করে, এদের নিজস্বতা বলে কিছু নেই। আর সেই ভাবিত হইয়া সারা পাকিস্তানবাসী উচ্ছ্বসিত হইতেছেন। কিসের জন্য বস? তোমরা দুমুলা দুটো খেতে পাও না, ভালো করে ইলেকট্রিক বিলটা দিতে পাও না, জল পাও না, সবজির দাম কোথায় হাইফাই জায়গায় পৌঁছে গেছে, আর তোমরা ভাবছো ট্রাম্প তোমাদেরকে একটা বিশ্ব দরবারে জায়গা করে দিচ্ছে ইরান এবং ইসরায়েলের যুদ্ধ থামার জন্য। ধিক্কার তোমাদের, তোমরা যদি এটা ভাবো। আর পাকিস্তান যখন কিছু একটা পেয়ে গেল, তখন আমাদের এই দেশের কিছু বিরোধী পক্ষ দল আছে যারা ঝাঁপাচ্ছে, কেন মোদি পারলো না, পাকিস্তান করে নিল, কেন মোদি কিছু করতে পারছে না, পাকিস্তান করে নিল। আরে ভাই, তোমাদের মাথায় সেই বুদ্ধি থাকলে তাহলে তোমরা বুঝে যেত এটা ওয়ার গেম, এটা বুঝতে হবে। এখানে পাকিস্তান এগিয়ে নেই, পাকিস্তান এগিয়ে গিয়ে, ছোটবেলায় বলতাম না, আগে গেলে পয়সা পাও, আগে গেলে বাগে খায়, পরে গেলে পয়সা পায়, তেমনি পাকিস্তান আগে যাচ্ছে নিজের মাথাটা, মুন্ডুটা মস্তিষ্ক থেকে, ধর থেকে আলাদা করার জন্য। পাকিস্তান আবার একটা জায়গায় ফাঁসবে, এটা দেখে রাখো, লিখে রাখো। এখন ট্রাম্প কি চাইছেন সেটা 1-2 দিনের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। এটা ট্রাম্পের সত্যি সিজ ফায়ার প্ল্যান, সত্যি পিস টক করে উনি শান্তি আনতে চাইছেন, বা রিজিউম চেঞ্জ করে উনি কিছু মানে পৃথিবীর জন্য ভালো কিছু খবর দিতে চাইছেন, নাকি সত্যি ওনার আর একটা প্রস্তুতি বড় যুদ্ধের দিকে এগিয়ে যাওয়ার, সেটা ভবিষ্যতে বলবে। আর হয়তো আমাদেরকে সারা পৃথিবীবাসী গ্যাস, ফুয়েল এনার্জি নিয়ে একটা আশঙ্কায়, একটা অসম্ভবময় দুনিয়ার মধ্যে থাকতে হবে। দেখতে থাকুন ওয়ার আপডেটস বিপ্লব কুমার সিনহার সাথে, আরবি নিউজ বাংলায়। জয় হিন্দ।